হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে হাজির হলাম ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে। তা হলো ওয়ালটন চার্জার ফ্যানগুলোর কমন সমস্যা নিয়ে। চলুন দেরি কেন আর তা আল্লাহর নামে শুরু করলাম। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ওয়ালটন বোর্ডের সার্কিট, ওয়ালটন চার্জার ফ্যান দেখতে পাচ্ছেন। তাই চার্জার ফ্যানের কিবোর্ড মানে টাচ টাচ বোর্ড। তাই এখানে বিষয় হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই বোর্ডটার মধ্যে যে কোনো এক টেকনিশিয়ান ভাই খুলেছিল। টেকনিশিয়ান ভাই খোলার পরে হয়তো কাজটা করার চেষ্টা করেছে, কিন্তু কাজটা করতে পারে নাই। তবে এখন বিষয় হলো যেটা, তা এখানে যে কমন সমস্যাটা সেটা হলো এই ফ্যানগুলোর বেশিরভাগ এই বোর্ডগুলোর এই সমস্যাটা হচ্ছে বেশি। অনেক প্রবলেম আমার কাছে এসেছে। তা বিষয় হলো এখানে আপনারা দেখেন এই বোর্ডটা, যে এই কিবোর্ডটা ওয়ালটনের এই পাশে দেখেন, আমি আপনাকে একটু জুম করে দেখাতে চাই যে এইখানে মসফেটটা চেঞ্জ করেছে। তারপরে এখানে ট্রানজিস্টর 547 557 চারটা ট্রানজিস্টরই কিন্তু চেঞ্জ করেছে। চেঞ্জ করার পরেও কিন্তু আপনাদের কাজটা সম্পূর্ণ হয়নি। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। তা দেখেন এইখানে এই ট্রানজিস্টরটাও চেঞ্জ করেছে, এই ট্রানজিস্টরটাও চেঞ্জ করছে, এটাও চেঞ্জ করেছে। এই পাশে আরেকটা মসফেট আছে, মসফেটটাও কিন্তু চেঞ্জ করেছে। তা মোটামুটি যে কটা পার্টসের সমস্যা মনে হয়েছে সেই কটা পার্টসে কিন্তু চেঞ্জ করেছে। চেঞ্জ করার পরেও কিন্তু কাজটার সমস্যার সমাধান হয়নি। তবে আমরা এখন এই এসি লাইনটা ইনপুট করে দেখব যে আসলে কি প্রবলেম। এটা পাওয়ার সার্কিট চার্জারের, এটা হলো কিবোর্ড সার্কিট। তা এখানে বোর্ডের এটা আমরা বোর্ড থেকে খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন বোর্ড থেকে খুলে নিয়েছি। এটা একটা ওয়ালটন চার্জার ফ্যান। তা আমরা এখন এসি লাইনটা ইনপুট করব। এসি লাইনটা ইনপুট করে আমরা দেখব। আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এসি লাইনটা ইনপুট করেছি, দেখতে পাচ্ছেন এসি লাইনটা ইনপুট করার পরে ফ্যানটা কিন্তু ডাইরেক্ট চলতেছে আমাদের। তা এখানে দেখেন ফ্যানটা কিন্তু আমরা এসি লাইনটা খুলে দিলাম, আমাদের ফ্যানটা বন্ধ হয়ে গেল। তা আমরা যদি আবারও এসি লাইনটা ইনপুট করি, ইনপুট করলে কিন্তু আবারও ফ্যানটা চালু হয়ে যাবে। তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিবোর্ড। তা এখানে আমরা এসি লাইনটা ফ্যানের মধ্যে আমরা এসি লাইনটা পাওয়ার ইনপুট করলাম। ইনপুট করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা কিন্তু ডাইরেক্ট ঘুরতেছে। এখানে আমাদের চার্জিং বাতিটাও জ্বলতেছে, দেখতে পাচ্ছেন। তা আমরা এখান থেকে দেখেন যখন আমরা কিবোর্ডের বাটনে চাপ দিচ্ছি তখন কিন্তু আমাদের মুডগুলো চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমাদের মুডগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু ফ্যান কিন্তু আমাদের কম বেশি হচ্ছে না, ডাইরেক্টলি যা চলার তা চলতেছে। তাই এখানে বিষয় হলো আপনাদেরকে এই কিবোর্ডটা আমি আপনাদেরকে সার্ভিসিং করে আমি আপনাদেরকে দেখাবো যে এই কিবোর্ডটাতে কি প্রবলেম আছে। তা বিষয় হলো এই প্রবলেমটা সলভ করে দেখাবো। তো আমরা এসি লাইনটা খুলে নিয়েছি, দেখেন ফ্যানটা বন্ধ হয়ে গেছে। তো আমরা এসি লাইনটা আবারও আমরা কারেন্টে ইনপুট করব, ইনপুট করে দেখাবো। দেখেন ইনপুট করার সাথে সাথে কিন্তু আমাদের ফ্যানটা ডাইরেক্ট চলতেছে, তার কারণ ফ্যানটা আমাদের বন্ধ হচ্ছে না। আমরা ব্যাটারি লাইনটা ইনপুট করলেও ফ্যানটা চালু হচ্ছে, কারেন্টের লাইনটা ইনপুট করলেও কিন্তু আমাদের চালু হচ্ছে। তাই এই কিবোর্ডটাতে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিবোর্ডটা। তা এখানে বিষয় হলো যে কিবোর্ডটা আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। তা এখানে আপনারা ক্লিয়ার ভাবে দেখবেন। তা এখানে দেখেন এই কিবোর্ডটাতে আপনাদের আমি উল্টা এই পাশে দেখাচ্ছি, একটু এই পাশে আপনারা দেখেন উল্টা দিচ্ছি। এইখানে বিষয় হলো যে এইখানে ট্রানজিস্টর যেটা ছিল 557 এটাও চেঞ্জ করেছে। এ পাশে আরেকটা 557 সেটা চেঞ্জ করেছে। 547 যে ট্রানজিস্টরটা এটাও কিন্তু চেঞ্জ করেছে। তা বিষয় হলো এখানে দেখেন এই ট্রানজিস্টরটাও চেঞ্জ করেছে, তারপরে এই ট্রানজিস্টরটাও চেঞ্জ করেছে। এই পাশে যে আরেকটা ট্রানজিস্টর আছে 547 সেটাও কিন্তু চেঞ্জ করেছে। তা যে কোনো এক টেকনিশিয়ান ভাইয়ের কাছে দিয়েছিল, সেই টেকনিশিয়ান ভাই এগুলো চেঞ্জ করে দেখছে, কিন্তু কাজটা পারফেক্ট ভাবে হয়নি। তা বিষয় হলো যদি কথায় বার্তায় ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন। তা আমি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কিবোর্ডটা উল্টায় দেখাচ্ছি। এখানে যে কটা পার্ট ছিল সব কটাই দেখেন, একটা রেজিস্টার কিন্তু ভেঙে গিয়েছিল গোড়া, এখান থেকে ভেতর দিয়ে বাইর দিয়ে লাগিয়ে দিয়েছে। তো এখানে মসফেটটাও চেঞ্জ করেছে, এই ট্রানজিস্টরটাও চেঞ্জ করেছে, দেখতে পাচ্ছেন। তো
তো এই ট্রানজিস্টারটাও চেঞ্জ করেছে, এই ট্রানজিস্টারটাও, মানে চারটা ট্রানজিস্টরই চেঞ্জ করেছে। তারপরেও কিন্তু কাজটা হয়নি। কেন হয়নি সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। আর বিষয় হলো এই সমস্যা কিন্তু এই ট্রানজিস্টর কটারই ছিল, কিন্তু তারপরেও হয়নি। কেন হয়নি এটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা একটু মাল্টিমিটার নিচ্ছি, মাল্টিমিটার দিয়ে আমরা মেপে দেখাবো যে কোন পার্টসটার সমস্যা ছিল। তা বিষয় হলো আমরা এখান থেকে আমরা মিটারটা আগে অ্যাডজাস্ট করে নিতে হবে। মিটারটা অ্যাডজাস্ট করে না নিলে তো হবে না, তা মিটারটা আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এখানে একটু মিটারটা রাখার একটু সমস্যা হচ্ছে, এই কারণে আপনাদের ক্লিয়ার ভাবে দেখাতে পাচ্ছি না। তারপরে আমি আপনাদেরকে দেখাবো। এটা আপনার বিষয় হলো এখানে দেখেন আপনাদের এই কিবোর্ডটা কিন্তু অনেক ভালোই দেখা যাচ্ছে। তার কারণ হলো এখানে এই কিবোর্ডটাতে যে কোনো এক টেকনিশিয়ান ভাইয়ের কাছে দিয়েছিল। তার কারণ হলো এখানে দেখেন এখানে যে ট্রানজিস্টর, তাই ট্রানজিস্টরটা আমরা খুলে নিব। দেখতে পাচ্ছেন এই ট্রানজিস্টরটা আমরা কিন্তু খুলে নেব। আমরা এই কাজগুলা সব সময় করি, এই কারণে কিন্তু আমাদের মুখস্থ 557 ট্রানজিস্টরটা আমরা কিন্তু খুলে নিয়েছি। এই ট্রানজিস্টরটা আমরা আপনাদেরকে মাপ দিয়ে দেখাবো যে আমাদের ট্রানজিস্টরটা ঠিক আছে কি না। তা এই ট্রানজিস্টরটা কিন্তু ওই টেকনিশিয়ান ভাই কিন্তু চেঞ্জ করেছিল, কিন্তু হয়তো মাপজোকের মধ্যে একটু ভেজাল ছিল, এই কারণে। তো আমরা মিটারটা 100 ohms দিয়ে নিয়ে মিটারটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তা মিটারটা অ্যাডজাস্ট করা হলে তারপরে কিন্তু আমরা পার্টসটা মাপ দেব। তা আমি কিন্তু আপনাদেরকে মাপ দিয়ে দেখাবো যে আসলে কি প্রবলেমটা ছিল ফ্যানে। আপনারা দেখেন এখানে। তা আমরা মিটারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, 100 ohms দিয়ে নিয়ে আমরা মিটারটা অ্যাডজাস্ট করে নেব। তা মিটারটা একটু রাখার প্রবলেম হচ্ছে দেখে এর সমস্যা হচ্ছে। তা যাই হোক, আপনারা মনে কিছু নেবেন না, একটু কথায় বার্তায় ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা এখন মিটারটা 100 ohms দিয়ে আমরা কিন্তু মিটারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করার পরে আমরা কিন্তু মাপ দেব। এই ট্রানজিস্টরটা কিন্তু হলো 557, মানে C557 ট্রানজিস্টর। এটা হলো পজিটিভ বেস ট্রানজিস্টর, তার মানে হলো পিএনপি ট্রানজিস্টর। তা আমরা এই ট্রানজিস্টরটা মাপ দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পাশে মাপটা ভালো দেখাচ্ছিল, কিন্তু এই পাশে মাপটা দেখেন ডাইরেক্ট শর্ট দেখাচ্ছে। তার কারণ আমরা এক সাইড মাপটা ভালো পাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা শর্ট দেখাচ্ছে এক সাইড, দেখতে পাচ্ছেন পুরো কিন্তু শর্ট। দেখতে পাচ্ছেন দোনো সাইডে কিন্তু মাপ দেখাচ্ছে। তার কারণ ট্রানজিস্টরে কখনোই দোনো সাইডে মাপ দেখাবে না, যে কোনো এক সাইডে মাপ দেখাবে, কিন্তু পুরোটা দেখাবে না। আর পুরোটা যদি দেখায় তাহলে কিন্তু খারাপ। তবে আমরা এখান থেকে আবার একটা C557 একটা ট্রানজিস্টর নিলাম। তাই এটা আপনাদেরকে মেপে দেখাবো, এইভাবেই মাপটা থাকবে। তার কারণ এখানে আমরা এখন মাপতেছি। দেখেন আমরা মাঝের পিনে পজিটিভটা ধরেছি, মিটারের পজিটিভটা ধরেছি, আর সাইডের দুই পাশের সাইডের আমরা পিনে নেগেটিভ ধরতেছি। দেখতে পাচ্ছেন মিটারটা ফুললি যাচ্ছে না, তার কারণ ফুললি গেলে কিন্তু খারাপ। এই পাশেও দেখেন মাপ দিচ্ছি আর মিটারটা ফুললি যাচ্ছে না। তা এই মিটারটা যদি ফুললি যায় তাহলে কিন্তু খারাপ, তা দুই পাশেই যদি যায় কিন্তু খারাপ। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যাচ্ছে না, দুইয়ের মধ্যে অবস্থান করতেছে মিটারটা। দেখতে পাচ্ছেন দোনো পাশে একই সমান মাপ দেখাবে। তাই এই ট্রানজিস্টরটা ভালো আছে, আমরা এই ট্রানজিস্টরটা এখানে লাগাবো। লাগানোর পরে আমি আপনাদেরকে দেখাবো। তবে আমরা জায়গাটা একটু ক্লিয়ার করে নিচ্ছি, আপনারা সাকারের সাহায্যে হোক আর আপনারা ব্রাশের সাহায্যে হোক, এটা যে জায়গাটা ট্রানজিস্টর লাগানো থাকে জায়গাটা ক্লিয়ার ভাবে দেখে নেবেন। আর যখন লিড দিয়ে ঢালাই করবেন তখন একটু ভালোভাবে করবেন, তার কারণ যাতে দুটা পিন এক জায়গায় না লেগে থাকে। তার বিষয় হলো আমরা এখন ট্রানজিস্টরটা লাগাচ্ছি। লাগানোর পরে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের কাজটা সঠিকভাবে হয়েছে কি না। তার বিষয় হলো আমরা কিন্তু এখানে দেখেন আমরা কিন্তু লিড দিয়ে ঝালাই করে নিচ্ছি। লিড দিয়ে ঝালাই করে নিয়ে তারপরে কিন্তু আমরা এখান থেকে পাগুলা বড় আছে, আমরা পাগুলা কেটে নেব। কেটে নিয়ে তারপরে একটু ব্রাশ দিয়ে আপনারা পরিষ্কার করবেন। পরিষ্কার করে ভালো করে দেখবেন যে কোনো ঝালাই কোনো দুটা এক জায়গায় লাগিয়ে গেছে কি না। যদি না লেগে যায় তাহলে আপনারা এসি লাইন ইনপুট করবেন। তো আমরা দেখতে পাচ্ছেন আমরা এক পাশে কমপ্লিট করে নিয়েছি। আমরা এই 557 ট্রানজিস্টরটা চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। আমরা কিন্তু এখন এসি লাইনটা ইনপুট করব। তাই এসি লাইনটা ইনপুট করে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের কাজটা সঠিকভাবে হয়েছে কিনা। দেখা যাক। তা এখানে আমরা এখন এসি লাইনটা ইনপুট করব। দেখতে পাচ্ছেন আমার হাতে এসি লাইনটা, চার্জারের যে এসি লাইনটা ইনপুট করতেছি। তা আমরা এসি লাইনটা ইনপুট করলাম। ইনপুট করার পরে আমাদের দেখেন চার্জিং বাতিটা কিন্তু জ্বলতেছে। এখন কিন্তু আর ফ্যানটা কিন্তু আমাদের চলতেছে না। দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে আপনাদের বাতিটা দেখাচ্ছি। দেখেন এই যে বাতিটা আমাদের কিন্তু চার্জিং বাতিটা জ্বলছে। আর আমরা যখন কিবোর্ডে বাটন দিচ্ছি দেখেন এখানে মুড, দেখেন প্রথম মুডে আছে। তারপরে যখন এখানে আমাদের ফ্যানটাও কিন্তু চলতেছে। দেখতে পাচ্ছেন আমরা প্রথম মোডে দিয়েছি, ফ্যানটা চলতেছে।
তা আমাদের ফ্যানটা প্রথম মুড, দ্বিতীয় মুড, তৃতীয় মুডও সুন্দরভাবে চলতেছে। এখন ফ্যানটা ওকে হয়ে গেছে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।